কানাডা সফর শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রোববার দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত এ সভায় তিনি সফরের অভিজ্ঞতা, চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনা ও নাগরিক সেবার নানান দিক তুলে ধরেন। হতে পারে বয়স্ক লোক, হতে পারে যারা লাঠি দিয়ে ভর করে হাঁটছে, কিংবা যারা আরেকজনের সার্বিক সহযোগিতা নিয়ে হাঁটছে, তো তাদের ব্যাপারে অবশ্যই আমাদেরকে একটু কিউরিয়াস হতে হবে। মেয়র জানান, সফরে বিভিন্ন কূটনৈতিক ও রাজনৈতিক নেতাদের সাথে সাক্ষাৎ হয়েছে। আলোচনায় উঠে এসেছে আধুনিক নগর ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব পরিকল্পনা, প্রযুক্তি নির্ভর সেবা ও আন্তর্জাতিক সহযোগিতা। কনকর্ডিয়া ইউনিভার্সিটির সাথে যৌথ উচ্চ শিক্ষা ও গবেষণা চুক্তি হয়েছে বলেও জানান তিনি। আমি বলেছি যে 48 ঘন্টার মধ্যে আমি দেখেছি, আমি নিজেও আসার পর আপনারা দেখেছেন যে কানাডা থেকে সেদিন আমি ঢাকা থেকে চিটাগং যেদিন পরশুদিন এসেছি, সাথে সাথে আমি কিন্তু সেই জায়গায় গিয়েছি। চট্টগ্রামে মশক নিধনে 100 দিনের ক্রাশ প্রোগ্রামের ঘোষণা দেন মেয়র। তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি প্রধান হাতিয়ার। হটস্পট এলাকায় বিশেষ নজরদারি চলছে, প্রয়োজনে নিজে মাঠে যাবেন বলেও জানান তিনি। খুব সতর্কতার সাথে চলতে হবে এবং আমরা এই 3 মাস 100 দিন আমরা এক নাগারে এই চিকুনগুনিয়া ডেঙ্গুর ব্যাপারে মশক ক্রাশ প্রোগ্রাম আমরা নিয়েছি, মশক নিধনের, এবং এই অভিযান চলতে থাকবে। নালায় পড়ে শিশুর মৃত্যু প্রসঙ্গে মেয়র বলেন, সিটি কর্পোরেশনের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে। সব নালা ঢেকে ফেলা সম্ভব না হলেও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, শহর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। ডোর টু ডোর ময়লা সংগ্রহ প্রকল্পে কেউ 60 টাকার বেশি দাবি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অধিকার আপনাদের আছে এবং এটা আমি চাই একটা জবাবদিহিতামূলক সংস্থাকে আনতে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মচারীদের শৃঙ্খলার বিষয়ে তিনি জানান, দায়িত্বহীনতার অভিযোগে ইতিমধ্যে 50 জনের মতো কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। দ্রুতই চালু হচ্ছে নাগরিক অভিযোগ গ্রহণে আমার চট্টগ্রাম নামক অ্যাপ। আপনারা জানেন যে গত 22 দিনে যে ঘটনা। ডেস্ক নিউজ, বাংলাধারা, চট্টগ্রাম। বাংলাদেশের হাই কমিশনার নাহিদ সুবহান